হ্যালো বন্ধুরা, তোমরাও কি আমার মতো কম খরচে ঘুরতে ভালোবাসো? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তো আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি ডুয়ার্সের এমন একটি রিসর্ট যেখানে শুধুমাত্র 2000 টাকার বিনিময়ে তোমরা পেতে পারো একটি সুন্দর লাক্সারিয়াস রিসর্ট লাইফ। সব মিলিয়ে যদি পুরো ট্রিপের বাজেটের কথা বলি, তাহলে আমাদের পার হেড খরচা হয়েছিল মাত্র 2000 টাকা। এই টাকার মধ্যেই ছিল রিসর্টে থাকা, খাওয়া দাওয়া, স্ন্যাক্স, পরের দিনের ব্রেকফাস্ট, প্রায় সব কিছু। তাই যারা কম বাজেটে সুন্দর একটা উইকেন্ড ট্রিপ প্ল্যান করছো, তাদের জন্য এই জায়গাটা সত্যিই দারুণ একটা অপশন হতে পারে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হচ্ছে নকশালবাড়ি থেকে। গাড়িতে করে রওনা দিয়েছি ডুয়ার্সের অন্যতম সুন্দর গন্তব্য মূর্তির উদ্দেশ্যে। পুরো পথ জুড়ে থাকবে সবুজ প্রকৃতি, মনোমুগ্ধকর দৃশ্য আর আমাদের ভ্রমণের প্রতিটি মুহূর্ত। তো আমাদের চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক স্বাগতম আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নকশালবাড়ি থেকে বের হয়ে আমরা পৌঁছে গেলাম বাগডোগরা। ফ্লাইওভার ধরে এগিয়ে চলেছি। কিছু দূর এগোতেই রাস্তার ঠিক বাঁ দিকেই রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, যা উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। এরপর মেডিকেল মোড় থেকে ডান দিকের রাস্তা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির দিকে। এবার আমরা পৌঁছালাম শিলিগুড়ির নৌকাঘাট মোড়। শিলিগুড়ি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এবং দার্জিলিং, সিকিম ও উত্তর পূর্ব ভারতের ভ্রমণের অন্যতম প্রধান সংযোগস্থল। ট্রাফিকের মাঝে জমে উঠেছিল আমাদের গল্প, হাসি, আড্ডা, যা যাত্রাটিকে আরো স্মরণীয় করে তুলেছিল। নৌকাঘাট পেরিয়ে কিছু দূর এগোতেই আমরা পৌঁছে গেলাম ফুলবাড়ি মোড়ে। সেখান থেকে বাঁ দিকের রাস্তা ধরে আমাদের যাত্রা শুরু হলো গাজলডোবার পথে। শহরের ব্যস্ততা ধীরে ধীরে পিছনে ফেলে চারপাশে সবুজ প্রকৃতি জানিয়ে দিচ্ছিল যে সামনে অপেক্ষা করছে আরো সুন্দর কিছু দৃশ্য।
যাত্রাপথে আমরা একটু বিরতি নিলাম কিছু খাওয়া দাওয়ার জন্য। ছোট্ট একটা গ্রামের রাস্তার ধারে দোকান। জায়গাটির নাম ছিল ফকটিয়া মোড়। অর্ডার করলাম ঠান্ডা মাজা, কিন্তু প্রথম চুমুক দিতেই বুঝতে পারলাম যে এটি আসল নয়। হয়তো দোকানদার নিজেও বিষয়টি জানতেন না। তার উপর একটা টেবিল ফ্যান ছিল, কিন্তু ফ্যানের সামনের সেফটি কভারটাই ছিল না। সেটা দেখে আমরা আরো অবাক হয়ে গেলাম, আর আমরা সবাই বেশ হাসাহাসিও করলাম। ভ্রমণের এমন ছোট ছোট অপ্রত্যাশিত মুহূর্তই কিন্তু পরে সবচেয়ে মজার স্মৃতি হয়ে থেকে যায়। ছোট্ট সেই বিরতি আর কিছু মজার মুহূর্তের স্মৃতি সঙ্গে নিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। মনোরম পথ আর চারপাশে সবুজ প্রকৃতি উপভোগ করতে করতে আমরা অবশেষে পৌঁছে গেলাম গাজলডোবায়। এখানে এসেই প্রথমেই চোখে পড়ল তিস্তা নদীর বিস্তীর্ণ জলরাশি, যার শান্ত সৌন্দর্য আর চারপাশে সবুজ প্রকৃতি এক অনন্য পরিবেশ তৈরি করেছে। হিমালয় থেকে নেমে আসা তিস্তা উত্তরবঙ্গের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নদী। তিস্তা ব্যারেজ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম লাটাগুড়িতে। ডুয়ার্সের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই ছোট্ট শহরটি জঙ্গল আর প্রকৃতির সৌন্দর্যের জন্য ভ্রমণ প্রেমীদের কাছে কিন্তু বেশ জনপ্রিয়। তবে এবার আমরা এখানে না থেমে এগিয়ে চললাম আমাদের মূল গন্তব্য মূর্তির উদ্দেশ্যে। সামনে অপেক্ষা করছিল ডুয়ার্সের সবুজ বনভূমি, মনোরম রাস্তা আর প্রকৃতির আরো অপূর্ব কিছু দৃশ্য। লাটাগুড়ি পার হতেই চারপাশের দৃশ্য যেন একেবারে বদলে গেল। রাস্তার দুই পাশে ঘন সবুজ জঙ্গল আর শান্ত পরিবেশ দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। তাই মাঝপথেই একটু গাড়ি থামিয়ে এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেই নিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম আজকের আমাদের মূল গন্তব্য মূর্তি। এখানেই ছিল আমাদের আজকের স্টে, রিসর্ট ত্রিমূর্তি।
প্রথম দেখাতেই রিসর্টটির সুন্দর পরিবেশ, পরিচ্ছন্নতা আর চারপাশে সবুজ প্রকৃতি আমাদের মুগ্ধ করে দিল। রিসর্টে ঢুকতেই প্রথমে চোখে পড়ল সুন্দর একটি রিসেপশন এরিয়া, সুন্দর সাজানো আর একেবারে ওয়েলকামিং একটা ভাইব। তবে আমাদের সঙ্গে যে 1 বছরেরও ছোট ভিআইপি গেস্ট ছিল, সে কিন্তু একদমই আলাদাই মুডে ছিল। বাকি বাচ্চাদের কাছেও রিসেপশনটা যেন একটা নতুন অ্যাডভেঞ্চার পার্ক। তো চলুন এবার আপনাদের করিয়ে দিই আমাদের আজকের রুম ট্যুর। রুমে ঢুকেই প্রথমে যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো এর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর বড় আরামদায়ক একটি বেড। বেডের সামনে ছিল একটি টিভি, এছাড়াও রাখা ছিল জলের বোতল, ইলেকট্রিক কেটলি আর সঙ্গে চা কফি বানানোর জন্য প্রয়োজনীয় সবকিছু। পাশেই ছিল একটা ছোট্ট সোফা আর টেবিল। রুমে এসিও ছিল, তাই গরমের মধ্যেও আরামের কোনো কমতি ছিল না। বাথরুমটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ, গিজার আর প্রয়োজনীয় প্রায় সব সুবিধাই দেওয়া ছিল। যদিও রুমের জানালা থেকে কোনো ভিউ ছিল না, কিন্তু দরজা খুলতেই যে দৃশ্যটা চোখে পড়েছিল সেটা সত্যিই মন ভালো করে দেওয়ার মতো। চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ, বড় বড় গাছ আর সুন্দর করে সাজানো পুরো রিসর্টের চত্বর, সব মিলিয়ে একদম শান্ত আর প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতি। রুম থেকে বেরিয়েই এবার আমরা হাঁটতে শুরু করলাম সুইমিং পুলের দিকে। পথের মাঝেই ছিল ছোটদের জন্য একটি সুন্দর চিলড্রেন্স পার্ক। পরিবার নিয়ে যারা আসবেন তাদের বাচ্চাদের সময় কাটানোর জন্য জায়গাটা একদমই পারফেক্ট। আর সত্যি বলতে সেখানে যাওয়ার পথটাও ছিল দারুণ সুন্দর। চারিদিকে সবুজে ঘেরা সুন্দর করে সাজানো বাগান পুরো পরিবেশটাকে আরো আকর্ষণীয় করে তুলেছিল। রাস্তার একপাশে ছোট ছোট কটেজগুলো খুব সুন্দরভাবে সাজানো ছিল। সবুজ গাছপালার মাঝে কটেজগুলো দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতির মাঝে ছোট্ট একটা শান্তির ঠিকানা তৈরি করা হয়েছে। এতক্ষণ সুইমিং পুলে স্নান করার পরে এবার পেট পুজোর পালা।
লাঞ্চে আমরা নিয়েছিলাম সাদা ভাত, সঙ্গে ছিল পনির, ডাল, মিক্স ভেজিটেবল, চিকেন, ফ্রেশ সালাদ আর একদম মুচমুচে আলুর ঝুরি ভাজা। খাওয়ার আইটেমগুলো প্রতিটাই ছিল সুন্দরভাবে পরিবেশন করা এবং সুস্বাদু। বিকেলে আমরা বেরিয়ে পড়লাম মূর্তি নদীর উদ্দেশ্যে। রাস্তার ধারে একটা ডাবের দোকান দেখে ভাবলাম টাটকা ডাবের জল হলে মন্দ হয় না, কিন্তু ডাব কাটতে দিদি ততটা সক্ষম ছিল না। শেষমেশ আর অপেক্ষা না করে নিজেই হাত লাগালাম। নিজের হাতেই ডাব কেটে একেবারে ফ্রেশ ডাবের জল খেয়ে পৌঁছে গেলাম মূর্তি নদীর কাছে। চারপাশের সবুজ পরিবেশ আর নদীর জলের কলকল আওয়াজ জায়গাটাকে আরো মনোরম করে তুলেছিল। নদীর ওই পারে ৩-৪টা ময়ূরও দেখতে পেয়েছিলাম, কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি। পুরো বিকেলটা আমরা এখানেই কাটালাম। দিনভরের গরমের পর রাতে হঠাৎ নামা মুষলধারে বৃষ্টি যেন প্রকৃতির এক অসাধারণ উপহার। ঠান্ডা হাওয়া, বৃষ্টির টুকটাক শব্দ আর চারপাশের স্নিগ্ধ পরিবেশ, সব মিলিয়ে আমাদের আজকের এই ব্লগের পারফেক্ট সমাপ্তি। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো গন্তব্যে।